মোল্লা সাহেব, আমার সে ছেলে দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি করে বেড়াইছে। ওর হাড় গোড় ভেঙে এক করলে খেতে দেবো, জরিমানা যা লাগে লাগবে। আমি দরকার হয় মুখ ঢেকে থাকবো, ওর হাড় গোড় এক জায়গায় খেতে দেবো আমি এরই সব। হুমায়ুন, তুমি থামো, আমি আসি। আমি আজকে তোমার ছেলেকে হাড় গুঁড়ো ভাঙা যেমন তাই সব কিছু একবারে ছেঁচে দেবো। টেনশন করবা না। পড়া বিষয় দেবো, পড়া বিষয় দেবো, পড়া বিষয় দেবো। এই তোমাদের কার কি করিস গো? সব বললো, সব বললো, কার কি করিছে। শিশির, তুমি শুরু করো, তোমার কি সমস্যা হয়েছে, তোমার সাথে কি কি ঘটেছে সব বলো আমাকে, খুলি বলবা। ঠিক আছে মরল সাহেব, আমার কাজ যোগ করলো কি? আমার সেই 3 দিন ধরে অনেক জিবিটার আইডিটা খুলছি, 1000 খান টাকা ছিল, ওই আইডি মোবাইলটা কেন ডিলিট করে দিয়েছে। আমি কি করবো বলেন দিনে, বিশ্বাস চাই আমি। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, কাজ টুক করিস গেও তোমার, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। এই অ্যাপসটা ডিলিট করেছে, আনইনস্টল করেছে, কোনটি করেছে, কোনটি করেছে? ধরে বাপু, একবার গুড়াই থেকে মেয়েছে, একবার গুড়াই থেকে, একবার ডিলিট করে দিছে। ও জিনিস আর ঘুরার কায়দা নাই। শালার, এ তো গুরুতর অপরাধ গো। এই বিচার হবে, তুমি টেনশন করো না, বিচার আগে খেপা বিচার করে দেবো। এই সাব্বির, তোমার সমস্যাটা কি কি বলো দিনি শুনি। আচ্ছা মোড়ল সাহেব, ও করে নাকি বলেন দিনে, এই দুঃখ কথা বলবো কি করি? আমি বাইকতে এলি যে বসেতে কাজ করে আলাম মাঠে, আমি আল কুবাইতে আলটা ফাইন করে সুন্দরী কুবালাম। আর আলের বুকে কোপ মেরে, মানে আমার বুকে কোপ মেরেছে, কোপটা মেরেছে মাটিতে, কারণ লেগেছে বুকে একবারে। বিচার দাঁত নি কদিন মোড়ল সাহেব, আমার কুদালটাও হারিয়ে ফেলছে আবার। সুমন্দি ছেলে কাজ টুক করিস কি? আমি পড়ি 5 ওয়াক্ত নামাজ, সুমন্দি ছেলে আমার খালি এই রকম ক্ষতি করে বেড়াই। এই ছেলে মনে হয় হসপিটালে বদলে গেছে, এই ছেলে আমার না মনে হয়, ছেলে মনে হয় আমার ছেলে না, এই ছেলে মনে হয় আমার সুমন্দিরই ছেলে। হুমায়ুন, হুমায়ুন, তুমি টেনশন করো না। আজকে আমি আজকে তোমার ছেলেকে ভালো বিচার করে দেবো, এমন বিচার করে দেবো জীবনের অপরাধ করবে না। মানে তোমার সমস্যাটা কি কি বলো দিনি। দাঁড়াও 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 দাঁড়াও, সেই সমস্যাটা সমাধান করবো। সে অপরাধী কই, অপরাধী কই? সে আমি যে এখান থেকে জিহাদ মোড়ে সকাল থেকে বসে আছি, তাহলে সকালবেলা আসার কথা তার, তো সে এখন আসলো না। আচ্ছা ঠিক আছে মৌলানা সাহেব, আমি দেখছি, আমি ওকে নিয়ে আসছি। তা ওকে ধরে নিয়ে আয়। খেয়েছে মোড়ল সাহেব, কে ধরবে আমাকে? চলে এসছে, আমি খেয়েছে বলেন। তুই আমার থেকে বড় জমিদার হয়ে গেছি, আমি এখানে জিহাদ মন্ডল বসে আছি, আর তুই এই জায়গায় এসে মরালি দেখাচ্ছি। তোর এক চড় মেরে তোর হাড়গুড় ভেঙে ফেলাম আজকে একবার। বল, হাত পা ভাঙবেন? পা আমার সবসময় ভাঙাই থাকে, ভালো করে নাচে মারলে আপনি 3 গোলা খাবেন। আরে মেয়ে, তুই কথাটা কি বলি রে হুমায়ুন? এই তোর ছেলে তো বিশাল বেয়াদব। আমি মডেল এখানে বসে আছি, আমার উপরে ঘন্টা মারাইতেছি, আবার অপরাধের শেষ নাই তো এলাকায়। এক চড় মেরে আবার ঠ্যাং ভেঙে ফেলে একবারে। মোড়ল, বেশি ব্যস্ত হয়ে না, দাঁড়ান। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো জ্ঞানদাম নিয়ে চলি। কারুর মারি আইলে কোপ, কারুর মারি গলায়, কারুর বুকে লাথি মারি 2-3 গলায়। মোড়ল, কি বলছিলেন বলেন, এবির বলেন। তৌবা তৌবা, সুমন্দি ছেলে বুঝলো কি রে? মোড়ল, কি করলেন? বেশি ভূমিকা ঠাবেন না, তাড়াতাড়ি বিচার করেন। আচ্ছা কিরে শিশির, তোর কি শিক্ষা হয়নি? তোর নলামলা ঘুরে দেবো, আমার কিন্তু হাত লামার অভ্যাস আছে। আচ্ছা দাঁড়াও বাবু, দাঁড়াও 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 দাঁড়াও। এই ছেলে, বেয়াদব প্রতিকার। এই ছেলে কথা শোনা ছেলে না। বলে সে আমাকে ঘাই দেন, আমাকে ঘাই দেন। এই খাই দেবো, এই খাই লাগা 50 টাকা খাই লাগা, আপনি চোখ দেন, চোখ দেন, খাই লাগা, খাই লাগা। এই হিসাব করে মাস কেন তো? এই মাসে তুই দাঁড়া, তোকে তুই মার মার, তুই 50টা মার, তুই দাম মারবি তার তোকে ডবল মারবে, তোকে 100টা মারতে হবে। মার তুই, মাসি তোকে দেখি নেবো, মার। আর আর বাগাস নি, থাক থাক থাক, মেলা হয়ে গেছে, আর বাগাস নি, আর বাগাস নি, থাক থাক। সাইড দে, সাইড দে, সাইড দে, সাইড দে, সাইড দে। ঠিক আছে তুমি কি বাপ? তুমি একদম 10-এর মধ্যে আমাকে মার খাইলা, আমি তোকে দেখে নেবো, তুমি তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো, যা। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।